ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান মুনিব আমাদেরকে এত দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এত বড় একটি আজবুশান নূরানি মিলাদ মাহফিলে আমার মতো নাসিস লায়েক বান্দাকে এই মাহফিলে হাজিরি দেওয়ার সুযোগ দান করেছেন। সে শুকরিয়াতে একটিবার আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষেপ, আমি এদিক সেদিক কথা না বলে আমাকে একটি নির্দিষ্ট একটি বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও আলোচনা। আল্লাহ পাক যদি হায়াতের মধ্যে বরকত দেয়, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাকের যদি স্পেশালি দয়া হয়, পিয়ারা নবীর যদি রুহানি ফুয়ুজাত হয়, আপনাদেরকে সংক্ষেপে এই বিষয়ের আলোকে মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। যেহেতু মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, সেই হিসেবে একটা দুইটা কথা বলতেই হয় হক আদায় করার জন্যে। যদিও বা মাহফিল এখন 8 দিন ব্যাপী চলছে, কিন্তু পেয়ারা রাসূলের মিলাদুন নবী সারা বছরই চলে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মাহফিল যদিও বা আমার ভাইয়ারা এত কষ্ট করেছেন, সপ্তমতমত আজকে 7 বছর পর্যন্ত এত কষ্ট করেছেন, এতটুকু পর্যন্ত এনেছেন। যদিও আমার ভাইয়ারা শুরু করেছেন, কিন্তু এটার ভিত্তিপ্রস্তর করেছেন ডিরেক্টলি স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলো ঠিক না বেটি? এটার ভিত্তিপ্রস্তর করেছেন আল্লাহ পাক। সেই হিসাবে এটার ফুয়ুজাত, এটার বরকত অনেক অনেক বেশি। আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ করব, আমি তো আপনাদের খেদমত করছি বিদায় এখানে অনেক আসা হয়, তো হযরত উলামায়ে কেরাম সবাই আসবেন। যদি আপনাদেরকে যদি না থেকে তাদের নূরানি জবান থেকে নূরানি বাণীগুলো বের হবে না। সুতরাং আমি এলাকাবাসীর প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা মাহফিলের মধ্যে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন, হযরত উলামায়ে কেরামের নূরানি তাকরীরগুলো শুনুন, বাস্তব জীবন আমল করে নিজের আখিরাতকে সৌন্দর্য করুন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا। আমার বাবার খেয়াল করুন, আমি একটি কোরআন হাকিম থেকে আয়াত মুবারকা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, এ ঈমানদারেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমরা যারা ঈমানদার তোমাদেরকে এলান করছি, এ আমার ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তোমরা বাঁচলেও হবে না, তোমাদের আহলায়ে যারা আছে পরিবার পরিজন সকলকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণাটা কার? আল্লাহ। এটা কোরআন হাকিমের আয়াত। কোরআন হাকিমের সব ঘোষণা আল্লাহর, যেহেতু বাণীটাও আল্লাহর। আমার আল্লাহ তাআলা বলছেন, এ আমার ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমরা তোমাদের পরিবার পরিজনকে তোমরা বাঁচাও। এখন যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আপনাদের উপর একটা বিষয় অপরিহার্য হয়ে যায়, সেটার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এই নামাজের গুরুত্ব এতই বেশি। কোরআনুল হাকিমের মধ্যে 82 জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। কয়বার? 82 জায়গায় নামাজের কথা বলেছেন। একটা কথা আমার আল্লাহ তাআলা একবার করলে এটা আমর হয়ে যায়, এটা নির্দেশ হয়ে যায়। 82 বার বলার পিছনে এত তাগিদ দিয়ে বলেছেন, কারণ ও বান্দা তোমরা নামাজ কখনো ছাড়বে না, নামাজ কখনো ছাড়বে না। আমি আল্লাহ তোমাদেরকে এতবার করে বলছি যেন তোমরা নামাজ না ছাড়ো। সেহেতু
আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এলান করেছেন, আজকের মাহফিল থেকে আমরাও কোরআনের বাণীটুকু আপনাদের কানে পৌঁছে দিচ্ছি, আমরাও কখনো নামাজ ছাড়বো না। আমরা এই মাহফিলটা করার পিছনে একটা আমাদের এইম আছে, লক্ষ্য আছে। কবরের মধ্যে শান্তিতে থাকতে চাই, পেয়ারা রসুলের রুহানি ফয়জত পেতে চাই, আমরা নবীজির সুপারিশ পেতে চাই, জান্নাত পেতে চাই, এগুলো হচ্ছে আমাদের এইম। কিন্তু এই মাহফিল থেকে আমাদের যে শিক্ষাগুলো পাই এবং শিক্ষাগুলো যে আমাদের আমল করতে হবে, তার মধ্যেই অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ কখনো ছাড়তে পারবো না, কারণ আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে আছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজকে দিনের খুঁটি বলা হয়েছে। কি বলেছেন বাবা? দিনের খুঁটি। আপনারা একটু কথা বলবেন, আমাদের মুরিব্বিরা যদি একটু সামনে আসলে মনে হয় সুন্দর হবে। আমি ক্লাসের মতো করে এই 2 কলমা বলে শেষ করে দেবো আমার পুজোর আসা পর্যন্ত। দেরি করবো না, আমরা একটু দেরি শরীফ পড়ান, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার খেয়াল করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে দিনের খুঁটি বলেছেন। আমার বাবারা, যদি কোনো বান্দা একটা ঘর নির্মাণ করার সময় একটা খুঁটি যদি ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায়, ওই ঘরটা পুরোটা নষ্ট হয়ে যাবে। আমার বাবারা, দিনের কিছু মূল পয়েন্ট আছে, এগুলোর মধ্যে নামাজ দিও। ও বান্দা, যদি কোনো বান্দার নামাজ ছেড়ে দেয়, ওই বান্দার দিনকে অর্ধেক করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। সুতরাং এই মাহফিল থেকে আমরা যে শিক্ষাটা পাই, আজ থেকে আমরা কখনো নামাজ ছাড়বো না। কারণ নামাজ তরক করা এমন অনেক বড় ধরনের অন্যায়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এবার উম্মতেরা শুনো শুনো শুনো, আল্লাহর বান্দা এবং কবরের মধ্যে একটা মাত্র পার্থক্য, একটা মাত্র পর্দা, সেটার নাম হলো নামাজ তরক করা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমার বাবার নামাজ ছেড়ে দেয়। নামাজ কত ভয়ঙ্কর! নামাজ যদি আপনি না পড়েন, কবরের মধ্যে আপনাকে আসে হকবা করে চলতে হবে। কোন হিসাব বিহীন আপনি নামাজগুলো ছেড়ে দিচ্ছেন। আমার বাবারা, মৃত্যুর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আর নামাজ যদি আমরা আগেও ছেড়ে দিয়েছি, আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ আমি আগে ভুল করেছি, না জেনে করেছি, আল্লাহ তোমার দরবারে হাত পাতানো করছি, আল্লাহ তুমি আমারে তৌফিক দাও, আজ থেকে আমি নামাজ ছাড়বো না। এই ইরাদা, এই নিয়ত যদি আপনি করেন, খোদার কসম আল্লাহ আপনার মাধ্যমে নামাজ পড়াইয়ে নিবে। আর কখনো আপনাকে নামাজ ছাড়ার জন্য আল্লাহ তৌফিক দিবে না, নামাজ পড়ার জন্য তৌফিক দিবেন। জোরে বলুন আমিন। আমার বাবারা, এই নামাজের জন্য মূল একটা বিষয়, সেটা হলো পবিত্রতা। আমি এই বিষয়ের আলোকে একটু করে সেদিকে যাচ্ছি। পবিত্রতা বড় ধরনের বিষয়। আজকে আসার সময় আমি একটা কিতাবের মধ্যে হাদিসটা যখন দেখলাম, আমি চিন্তা করলাম এটা অবশ্যই বলতে হবে, কারণ এই ভুলটা আমাদের সবার হয়। এই হাদিসের মধ্যে আমি সংক্ষেপে আরবিটা না বলে মূল কথাটা বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতে লাগলেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে এভাবে করে চলছেন, আমরা যেভাবে চলি এভাবে। আমার নবী হাঁটার সময় দেখতে পেলেন 2টা কবরের মধ্যে বেশি আযাব হচ্ছে। 2টা কবরের মধ্যে কি হচ্ছে বাবা? আযাব। এখন তো অনেকে আমাদেরকে এই যে পেয়ারা নবী আমাদের মতো, এই মতো সেই মতো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে হাঁটার সময় দেখতেন কোন কবরের মধ্যে কোন অবস্থা। কবরের হালত নবীদের কাছে জানা ছিল। এটা কবরের হালত আমরা জানবো? আমরা যেগুলো সুখে দেখি এগুলো জানতে পারি, তাও এগুলোর মধ্যে অনেক ভুল হয়ে যায়। কিন্তু পেয়ারা নবী কবরের মধ্যে আযাব হচ্ছে সেটা আমার নবী জানেন। শুধু তাই নয়, কি কারণে আযাব হচ্ছে সেটাও জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যখন আযাব হচ্ছে এটা এই অবস্থা দেখতে পেলেন, সাহাবী কেরামদেরকে নির্দেশ দিলেন, এ সাহাবীরা
তোমরা একটু করে দাঁড়াও, দেখো না আমার এই উম্মত গুলার, আল্লাহর এই বান্দাগুলার কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদেরকে বলছেন, এই আমার সাহাবীরা, এদের কবরে বড় কোনো গুনাহ করেছে বিদায় আযাব হচ্ছে না। তেমন বড় গুনাহ করে নাই, বড় গুনাহ করার কারণে আযাব হচ্ছে না। যেগুলাকে এমন গুনাহ করেছে যেগুলাকে মানুষ একেবারে গুনাহ মনে করে না, ছোট মনে করে, তুচ্ছ গুনাহ মনে করে, এই সমস্ত গুনাহের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর সাহাবীরা, তোমরা কি জানো এই কবরের মধ্যে আযাব হচ্ছে কি কারণে? সাহাবী কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন। কারণ সাহাবী কেরামের জানা থাকলেও তাদের একটা আদব ছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানে, আমার নবী আপনি ভালো জানেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, শুনো, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে ওই বান্দা প্রস্রাব করার পরে ভালোভাবে পরিষ্কার হতো না। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। প্রস্রাব করার পরে ভালোভাবে পরিষ্কার হতো না। এই ভুলটা আমাদের হয় কি হয় না? আমাদের হয় না? এই ভুলটা আমাদের বেশি হয়। বেয়াদবি ক্ষমা করবেন আমার বাবারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে ছেলেদের প্রস্রাবের জায়গাটা এমন ভাবে করেছেন, এটা একটু করে বাঁকা। উদাহরণ দিয়ে বুঝিয়ে আসবে। মনে করেন আমি এক গ্লাস পানি যদি এভাবে করে ঢেলে দিই, ডালার পরেও সেখান থেকে ফোটাফোটা একটা ফোটা পড়বে কিনা? একটু কথা বলে পড়বে কিনা? সেখান থেকে একটু করে ফোটা করে পড়বে। তো এই কোনো পুরুষ যদি প্রস্রাব করার পরে ভালোভাবে যদি ডিলা কলুপ যদি না করে, তার কাপড়ের মধ্যে প্রস্রাব পরবর্তী পড়তে পারে। এখন আপনি প্রস্রাব করেছেন, করার পরে তাড়াতাড়ি করে, এখন আপনি জামাত চলে যাচ্ছে বিদায়, তাড়াতাড়ি করে আপনি অতিরিক্ত স্পিডে উজু কালাম করে মসজিদের মধ্যে ঢুকিয়ে গেলেন। এখন আপনার পোশাকে, আপনার প্যান্টে, আপনার লুঙ্গির মধ্যে প্রস্রাবগুলো পড়ছেন। আপনি এখন অপবিত্র অবস্থা নামাজ পড়েছেন। নামাজ তো কবুল হবে দূরের কথা, বরং গুনাহ কামাইছেন নিজের। আপনি এমনভাবে গুনাহ হলো, কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি তো গুনাহ করেছেন, সেটা বড় কথা নয়, নামাজের স্বাদও পাবেন না। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আজকের মাহফিল থেকে জানবো, প্রস্রাব করার পরে আমরা ঢিলা ফুলুক করে ভালোভাবে পবিত্র হয়ে আমরা উজু কালাম করে মসজিদের মধ্যে যাব, এবং ঘরের মধ্যে কোরআন পড়লে যেটা পড়ি না কেন একটু পবিত্র হয়ে করার চেষ্টা করবেন। তাহলে বলতে চেয়েছিলাম, ওই বান্দার কবরের মধ্যে আযাব হচ্ছে কেন? ভালোভাবে প্রস্রাব থেকে পরিষ্কার না হওয়ার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেন, দ্বিতীয় ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে কেন জানোনি? সাহাবী কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহর ভালো জানেন। আমার নবী বলেন, ইয়া সাহাবী কেরাম, শুনো, তৃতীয় ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে ওই বান্দা নমিমা করত, অর্থাৎ সুগলখুরি করত। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। সুগলখুরি বুঝেন? একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়। মনে করেন আমি আপনাকে বিশ্বাস করে একটা কথা বললাম, মুরব্বী বাবা বলেছি, আঙ্কেল বলেছি, আপনি এই কথাটা কাউকে বলবেন না। আপনি এখন আরেকজনের কাছে গিয়ে বলছেন, আপনাকে বলছি, আপনি আর কাউকে বলবেন না। এমন অবস্থা, মনে করেন বাতাসের আগে এটা দৌড়ায়। মনে করেন কোন একটা সমস্যা হতে না পারে, এখানে দেখেন আদতে বিদেশে জানা যায়। বিশেষ করে এইসব একটা মহিলাদের বেশি হয়। আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কিন্তু হয়, পরিহার করবেন। এটার কারণে কবরের মধ্যে আপনাকে শাস্তি ভোগ করতে হচ্ছে। সুতরাং যেটার কারণে আপনি কবরের মধ্যে শাস্তি পাবেন, সেটা করার কি দরকার? আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, সেটা থেকে আপনারা যদি অভ্যাসটা থাকে এটা পরিহার করবেন। কারণ মাহফিলের মধ্যে এগুলো শিখতে হবে। আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের এটা মানার জন্য, বুঝার জন্য। এই বান্দাটা কবরের মধ্যে শাস্তি পাচ্ছে নমিমার কারণে, সগলখুরির কারণে। একজনের কথা আরেকজনে লাগিয়ে দেয়, সেজন্য ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। এখন তো যার তার হাতে পড়ে নাই, রাসূলের হাতে পড়েছে। এখন রাসূল বলেন, এ সাহাবী কেরাম, যাও একটা কাঁচা খেজুরের ডাল নিয়ে আসো। চট্টগ্রাম ভাষায় টেল বলো, জেরি খেজুরের টেল। একটা খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী এটাকে দুই ভাগে ভাগ করলেন। একটা প্রথম কবরের মধ্যে গেড়ে দিলেন, দ্বিতীয়টা আবার দ্বিতীয় কবরের মধ্যে গেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা করলে কি হবে?
আল্লাহর নবী বলেন এটার কারণে হয়তো কিছু আযাব লাঘব হবে, কিছু আযাব কম হবে। যতদিন পর্যন্ত আর শুকনা খেজুরের গাছ শুকায় নাই ততদিন পর্যন্ত এই কবরের মধ্যে আযাব কম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুরের গাছটা কোথায় থেকে জানেন? কিতাবের মধ্যে এটা চমৎকার ভাবে এটার বর্ণনা এসেছে। তো সুতরাং আপনাদেরকে আমরা যখন মৃত্যুবরণ করি খেজুরের গাছ দেয় না, খেজুরের গাছ যদি দেয় ওই কবরের আযাব একটু কম হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছ দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ও সাহাবে কেরাম এটা আমি কেটে দিচ্ছি কারণ এখানে যদি এটা দিই হয়তো যতদিন পর্যন্ত এটা শুকিয়ে যাবে না অর্থাৎ মরে যাবে না ততদিন পর্যন্ত এটার মধ্যে আযাব কম হতে পারে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কবরের মধ্যে কোন অবস্থায় আছে সেটাও জানেন, কি করলে সমাধান হয়ে যাবে সেটাও জানেন। ওনার নাম হলো রাহমাতুল লিল আলামিন। আজকে আপনারা তার মাহফিল করছেন, আপনারা আসলে বড় ভাগ্যবান। 8 দিন ব্যাপী পেয়ারা রসুলের এভাবে করে মিলাদের কথা, পেয়ারা রসুলের নুরানি জবানের বাণীগুলোর কথা সব বিষয়ে আলেম ওলামা বিষয় ভিত্তিক আলোচনা করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছেন। ভান্ডারি পাড়ার মানুষ আসলেই বড়ই ভাগ্যবান। অনেক এলাকা আছে যেখানে মাহফিল হয় না, আপনি যাবেন সবে কদর যাবে, তাদের মসজিদ অন্ধকার, সবে বরাত যাবে অন্ধকার, লাইলাতুল মেরাজ যাবে অন্ধকার, এভাবে করে মুহররম চলে যাবে অন্ধকার, মিলাদুন নবীর মাস চলে যাবে অন্ধকার, কারণ তাদের কলব অন্ধকার। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। হেদায়েতের 3টি পথ সবগুলো বন্ধ হয়ে গেল, এখন তাদের কোনো হেদায়েত হবে না। তো তারা কোথায় যাবে? ফি নারি জাহান্নামা, জাহান্নামের মধ্যে যাবে। এটা নানার বাড়ি নয়, শেষের বাড়িও নয়, সেখানে কয়দিন থাকতে হবে? খালিদিনা ফিহা আবাদান আবাদা, সেখানে একবার আবাদান আবাদ পর্যন্ত থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা বড়ই ভাগ্যবান। আপনারা যারা কষ্ট করেছেন তারা তো আপনাদেরকে এত বড় উপহার দিয়েছেন, তারা যেমন ভাগ্যবান আপনারাও বড়ই ভাগ্যবান। এটাকে আপনারা গুরুত্ব দিবেন, তাজিম করবেন। আপনারা এশারের নামাজের পরপরই মাহফিল শুরু হয়ে যায়, আপনারা তাড়াতাড়ি যদি চলে আসেন সবাই খুশি হবে, শুধু আমি নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দেখলে খুশি হবে। কেমন করে? এটা হাদিসে পাকের মধ্যে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি নবীর আশাও তোমাদের জন্য খাইর, আমি নবী চলে যাওয়াও তোমাদের জন্য খাইর। একটা চমৎকার একটা হাদিস পাক আমি দেখেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসের রাবি ছিল আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মুসনাদ আহমদের মধ্যে 1925 নম্বর হাদিস। আবার বলবেন হুজুর এটা সহিহ নয়, এই নয়, বিভিন্ন ধরনের কথাবার্তা। এখন হাদিস বললে সহির মধ্যে চলে যায়, কিন্তু সহির যদি আমি ডিফিনেশন চাই, ব্যাখ্যা চাই, যদি সহিটার সংজ্ঞা কি তিনি কিন্তু পারবে না। কিন্তু তারা বিভিন্ন ধরনের, আমরা সহি হাদিস মানি, কতগুলো আহলে হাদিস বের হয় না এখন, বড়ই মারাত্মক। আহলে হাদিস কবে মুহাদ্দিসের এরা, এখন রিকশা চালালে আহলে হাদিস, নাউজুবিল্লাহ বলেন। উনি রিকশা চালাচ্ছে, উনি এখন আহলে হাদিস। আহলে হাদিস বলে যারা মুহাদ্দিস তারা হবে আহলে হাদিস। একটা হাদিসও জানে না। যদি জিজ্ঞেস করে বুখারী শরীফ আপনারা বলেন, ওই একটা হুজুর থেকে শুনে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, শুধু এটা জানা যায়। মানে অনেক সময় এটা বলে দেয়, তো আমি অনেকে বলে একটা হাদিস বলেন তো, ওই তখন এটা বলে দেয়, কিন্তু রাবির নাম বলতে বলে আর বলতে পারে না। সহি হওয়ার জন্য রাবির পরম্পরা সিলসিলাতুর রিজাল এটা তো জানতে হবে, কিন্তু এগুলো জানে না। আল্লাহ পাক এই সমস্ত গুমরাহি থেকে সরল মনা মুসলমানদেরকে হেফাজত করে বলো না আমিন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ হুজুর চলে আসলে আমি শেষ। কারণ যদি লাইট যদি চলে আসে আগরবাতি শেষ, আমরা মোমবাতি, আগরবাতিতে এমনি আলো নাই। আসুন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু'রিদু আমালাকুম আলাইয়া, তোমাদের আমলগুলো আমি রাসূলের কাছে পেশ করানো হয়। আমরা যে আমলগুলো করছি, আমাদের আমলগুলো আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে পেশ করানো হবে, অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছানো হবে আমাদের এই আমলগুলা। তো বাবা, আমরা যে খারাপ কাজ করছি, সময়টুকু আমরা অপব্যয় করছি, এটার জবাব দিয়ে আল্লাহর দরবার করতে হবে। কারণ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করেছেন যাররা হিসাব, খারাপ করেছেন যাররা হিসাব। তো আপনি যদি অবৈধ সময় যদি কাটিয়ে দেন, তাহলে কিয়ামতের ময়দানে এটারও জবাবদিহি করতে হবে কি হবে না? কারণ আপনাদেরকে এই কেন যদি বসেন, এই দৃশ্যটা যদিও এখানে ক্যামেরার মধ্যে এটা লাইভ হচ্ছে, কিন্তু আমাদের জন্য কিরামান কাতিবিন সেটা আরো লাইভ করছে। সুতরাং কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা,
আমাদের যখন খাতাটা খুলে হবে তখন বলে বলে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা আসিবা, আপনার খাতাটা খুলে বলুন আপনাকে কি জান্নাতে দেওয়া যায় নাকি জাহান্নামে দেওয়া যায়? সুবহানাল্লাহ বলেন। তখন শুনুন, তু'রাদু আমালাকুম আলাইয়া, তোমাদের আমলগুলো আমার রাসূলের কাছে প্রেরণ করা হয়, পেশ করানো হয়। তো আমরা যে মাহফিলের মধ্যে বসেছি, আমাদের আমলগুলো যদি রাসূল দেখে খুশি হবে না বাবা? তো রাসূল যদি খুশি হয় সুপারিশ নিশ্চিত, সুপারিশ যদি নিশ্চিত হয় জান্নাতও নিশ্চিত। মানে একটার মধ্যে একটা আপনি নিশ্চিত পেয়ে যাবেন। তো সুতরাং ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ, আমি যখন ভালো কিছু যখন দেখি, আমার উম্মতেরা যখন মাহফিলের মধ্যে বসে, আমার উম্মতেরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার উম্মতেরা যখন তাসবিহ তাহলিল পড়ে, আমার উম্মতেরা যখন ভালো কাজ করে, এই দৃশ্য যখন আমি রাসূল দেখি, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি। কার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কি করি? প্রশংসা করি। ওমা রাআইতু মিন শাররি ইস্তাগফারতু লাকুম, যখন খারাপ যখন দেখি আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করি। সুবহানাল্লাহ বলেন। যখন কেমন নবী পেয়েছেন, আপনি খারাপ করেছেন, আপনি তো আল্লাহর দরবারে এখনো তওবা করেন নাই, কিন্তু আপনার জন্য পেয়ারা রাসূল এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ বলেন। পেয়ারা রাসূল দুনিয়ার মধ্যে আসার পর থেকে কান্না করছেন উম্মতি উম্মতি বলে বলে। রাসূল যখন সিজদায় পড়ে সবসময় বলে উম্মতি উম্মতি বলে। রাসূল যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন উম্মতি উম্মতি বলে বলে কান্না করবে, কারণ উম্মতকে এত ভালোবাসে রাসূল, উম্মতের প্রতি এত মায়া, কিন্তু উম্মত রাসূল থেকে দূরে। কারণ আসলে যদি রাসূলের ভালোবাসা আপনাদের অন্তরে জিত থাকতো, অবশ্যই আছে, তবে কিন্তু একটা বেশ কম আর কি, মানে বেশ মহব্বত যদি থাকতো, আপনারা তাড়াতাড়ি ঘর ছেড়ে, আপনারা সকল কাজ তাড়াতাড়ি ছেড়ে মাহফিলের মধ্যে চলে আসতেন। কারণ এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ রহমত, কারণ এটাই হলো জান্নাতের বাগান। আল্লাহ না করুক আপনি যদি এখন যদি মারাও যদি যান, আপনি শহীদে মৃত্যু পাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হাকিকি শহীদে না, হাকিকি শহীদ না, আপনি কিন্তু শহীদের মর্যাদাটুকু পাবেন। এখন শহীদের মর্যাদা বাস করতে গেলে অনেকগুলা, আপনাদের যে রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়। তো সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবার একটা হাদিস পাক আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكه بالليل وملائكه بالنهار ويجتمعون في صلاه الفجر وصلاه العصر ثم يخرج الذين باتوا فيكم يسالهم ربهم وهو اعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون واتيناهم وهم يصلون। سبحان الله বলেন। এটা মুত্তাফাকুন আলাই, অর্থাৎ বুখারীতেও আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। বিশেষ করে আমি যেটা দেখেছি বুখারীর মধ্যে 555 নম্বর হাদিসে পাক, সেখানের মধ্যে আছে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের মধ্যে রাত দিনের ফেরেশতাগণ পালাক্রমে আসে। আমাদের কাছে রাত দিনের ফেরেশতাগণ পালাক্রমে আছে। এটা লাহাফিজুনের ব্যাখ্যায় গতবার বলেছিলাম 360 জন, আমি জুমার মধ্যে আলোচনাটা করেছিলাম। লাহাফিজুন কোরআন শরীফে একটা আয়াত নাই সূরা ইনফিতর, কিরমান কাতির, এটা সূরা ইনফিতর, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন। এই লাহাফিজুনের ব্যাখ্যার মধ্যে 360 জন বলেছেন, অনেকে আবার 300 জন বলেছেন। তো সুতরাং 360 জন এগুলা আপনার পালাক্রমে আসে। কতগুলা ফজরের মধ্যে আসে, তারা ডিউটি পালন করে আসর পর্যন্ত। আসরের মধ্যে যারা আসে তারা ডিউটি পালন করে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন এবং ফজর ও আসরের সময় একত্রিত হয়। কারণ ফজরের সময় মনে করো রাতের যারা ডিউটি করেছিল, আসরের সময় যারা আসলো তারা ফজরের সময় নামাজের মধ্যে থাকবে। ওই অবস্থায় ফজরের থেকে যারা ডিউটি শুরু করবে তারা চলে আসবে। এখন তারা একত্রিত হলো ফজরের সময়। আবার সেম ভাবে যারা সকালে এসেছিল দায়িত্ব পালন করার জন্য তারা আসরের পর্যন্ত ছিল। এখন আসরের দিনের ফেরেশতাগুলা এবং রাতের যারা ডিউটি পালন করবে রাতের ফেরেশতাগুলা দেখা হলো না। তো রাসূল এই কথাটা বলেছেন, ফজরের সময় তাদের দেখা হয়, আসরের সময় তাদের দেখা হয়। এখন তারা বলে, তারপর যারা রাত শেষ করে আল্লাহর দরবারে যখন চলে যায়, তখন আমার আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ তাআলা জানেন, ওয়া হুয়া আলামু বিহিম, আমার আল্লাহ তাআলা জানেন। জানার পরেও জিজ্ঞাসা করছে ফেরেশতাদেরকে, তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে এসেছো? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন
ফেরেশতাগণ বলে ইয়া বাবারি তাআলা, আমরা আপনার বান্দাকে নামাজ অবস্থায় রেখে এসেছি, অর্থাৎ ফজরের নামাজ যারা পড়েছেন তাদেরকে আমরা নামাজ অবস্থায় রেখে আসলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইয়া বারি তাআলা, আমরা তাদেরকে ফজরের নামাজ অবস্থায় রেখে আসলাম। শুধু তাই নয়, আমরা যখন তাদের কাছে পৌঁছলাম তখনও তাদেরকে নামাজের অবস্থায় দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, ফেরেশতারা ভাবে আল্লাহর দরবারে আমাদের কথাগুলো জানিয়ে দেয়। এই দৃশ্য যখন দেখে আল্লাহ পাক বড়ই খুশি হয়। তখন ফেরেশতাগণ যারা বলেছিল আল্লাহ তুমি জিন বানিয়েছিলাম দুনিয়ার মধ্যে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত করেছিল, খারাপ কাজ করেছিল, আল্লাহ তুমি বান্দা বানিয়ে না, এই কথাটা যারা বলেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফেরেশতাগণকে আমার আল্লাহ তাআলা এই কথার উপর ভিত্তি করে বলেছিল, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমার এই বান্দাগুলোকে না বানাতে। দেখো না ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার এই বান্দা বিছানা ত্যাগ করে নামাজের মধ্যে চলে আসলো। তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দার আমার এই বান্দাগুলোর জিন্দেগির সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, তাহলে নামাজ পড়লে লাভ না ক্ষতি? আরো জোরে বললে লাভ না ক্ষতি? লাভের উপরে লাভ। আমরা নামাজ পড়বো, আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আমি বড়ই ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এভাবে বলে বলে কোনো বান্দা যদি আল্লাহর দরবারে যে ইস্তেগফার করে, আল্লাহর দরবারে যদি চায়, আমার আল্লাহ বলেন আমি ওই বান্দাগুলোকে শুধু ক্ষমা নয়, তাদের মর্যাদা আমি মানুষের সামনে বড়ই মর্যাদা হিসেবে তুলে ধরি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন। عن ابي برزة رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها متفق عليه। এটাও বুখারীতে আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। এখানে আপনারা শুনে মাইকের আওয়াজ শুনছেন, এটাকে তো মনে রাখবেন। রাসূল এটা বলছেন, সাইয়েদনা আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এশারের আগে, ক্বাবলাল ইশাই, এশারের আগে নিদ্রা যাওয়াটা এটা অপছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আবার সায়েন্টিফিকও। আপনারা খেয়াল করবেন, যদি মাগরিবের পরে ঘুমান, মাগরিবের পরে যদি ঘুমান, এমন যে খারাপ লাগে, এশারের সময় যদি উঠেন আপনার মাথা কামড়াবে। শুধু তাই না, কেউ যদি সালাম দিলে আপনার মাথা সহ গরম হয়ে যাবে, এরকম অবস্থা। বুঝতে পেরেছেন? কারণ এশারের সময় যদি কোনো বান্দা যদি ঘুমায়, এটা রাসূল অপছন্দ করেছেন। ওয়াল হাদিসু বা'দাহা, এবং এরপরে একটা নারা দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা মুস্তাফিজুর রহমান মুজাদ্দিদি মাজাজিদুল আলিম। মারহাবা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, কালবক্তা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হুজরাতুল আল্লামা জনাবে মাওলানা মুস্তাফিজুর রহমান মুজাদ্দিদি মাজাজিদুল আলিম। হুজুরকে মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আয় বাজে আর দেরি করতেন না, যেহেতু হুজুর আগেই, আর দেরি হবে না। আল্লাহ পাক হুজুর একটু কষ্ট দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলেন মারহাবা। আপনারা আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ মুজাহিদ আহলে সুন্নাহ খানবর্তর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মুজাদ্দিদি মাদ্দাজিল্লু হুজুর তশরিফ এনেছেন। ইনশাআল্লাহ মন ভরে আপনাদের নূরানি তাকরীর শুনতে পাবেন। আপনারা এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। কারণ হুজুরের তাকরীর এবং আলেম ওলামা সবার কথা বলবো আমি, যদি মানুষ না দেখে মূল যেই ভিতরের কথাগুলো, কিছু লুপ্ত কিছু কথা আছে, শিকন কথাগুলো, কথা যেগুলো আপনাদের দামাকে ঢুকলে আপনার কলব পরিষ্কার হবে, দামাক পরিষ্কার হবে, আপনারা নিজেই একটা আলেম হয়ে যাবেন, বাতিলের সাথে আপনারা যুদ্ধ করতে পারবেন।
8 দিন ব্যাপী মাহফিল করার পিছনে কতগুলো কারণ আছে, তার মধ্যে এটি একটি। কারণ প্রতি বছর আপনাদেরকে এগুলো শোনানো হচ্ছে, কারণ বিভিন্ন দিকে বাতিল ফেরকা বাড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে আপনি আলেম কোথায় পাবেন? কারণ কিয়ামতের আগে ইমান টিকিয়ে রাখা হাতের মধ্যে আগুনের কয়লা আপনি নিতে পারবেন? সামান্য একটু করে গরম পানি বলে এটা পুড়ে যায়। আগুনের কয়লা হাতে রাখলে যতটুকু কষ্ট পাবেন না আপনি, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমান টিকিয়ে রাখা। বিভিন্ন ধরনের ফেরকা এখন চারিদিকে, আহলে হাদিসের ফেরকা, আলা মাযহাবের ফেরকা, মওদুদির ফেরকা, এভাবে সব ফেরকা বেড়ে গেল। এই ফেরকা থেকে যদি বাঁচতে চান এই ধরনের মাহফিলের দরকার আছে। তো ভাই, এরা কষ্ট করে আপনাদেরকে এভাবে করে উপহার দিচ্ছেন, আপনারা এগুলো নিতে পারছেন না। আপনারা নিয়ামত এগুলা সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারছেন না। সুতরাং আমি অনুরোধ করব, এই নিয়ামতকে আপনারা কাজে লাগান এবং এই নিয়ামতকে গুরুত্ব দিন। আপনারা যদি চলে আসেন তাহলে হুজুরদের নূরানি তাকরীরগুলো আপনারা শুনতে পারবেন। বাস্তবে শোনা এবং মোবাইলে শোনা এবং মাইকে শোনার মধ্যে বেশ কম আছে। এখন আপনি ডিরেক্টলি স্পষ্ট করে শুনতে পারবেন। যদি না বুঝেন দাঁড়িয়ে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। তো সেই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করে আপনারা চলে আসুন, আর দীর্ঘায়িত করবেন না। সংক্ষেপে বলছি, একটা হাদিস বলতে চেয়েছিলাম, সেটা একটু গোছাই বলে দেবো, কারণ আমার টাইম শেষ। কি বলতে চেয়েছিলাম? এশারের পূর্বে ঘুমানো এটা রাসূল অপছন্দ করেন। বর্তমান বিজ্ঞান এ কথাটুকু বলছেন, এশারের পূর্বে ঘুমানো এটাও আসলে ঠিক নয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আমরা এশারের পরে ঘুমাবো না, এটা হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে। ওয়াল হাদিসু বা'দাহা, এবং এশারের অভ্যন্তর কথাবার্তা বলা এটা রাসূল অপছন্দ করতেন। কিন্তু ভালো কথার ব্যাপারে রাসূল এটা আবার হাদিসের মধ্যে এটা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। আবার অনেকে বলবে, হুজুর আপনার এখন মাহফিল করেছেন যে না, এটারও হাদিস পাকের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের পরে সিদ্দিক আকবরের সাথে মুসলমানদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতেন রাত জেগে। মাআহা, আমিও তাদের সাথে থাকতাম। মাআহুমা, তারা যখন ছিল, মাআহুমা, আমিও তাদের সাথে থাকতাম, অথবা মাআহুম, কারণ এখানে 3 জন হলে এটা জমা হয়ে যাবে। মাআহুম, আমিও তাদের সাথে থাকতাম। এই কথাটা কার ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো কথা হলে বলতে পারবেন, অবান্তর কথাবার্তা না বলে ঘুমিয়ে যাওয়াটাতে এমনি ভালো হয়। সুতরাং রাসূল বলছেন এশারের পরে ঘুমানো অপছন্দ করি, এবং এশারের আগে ঘুমানো এটা অপছন্দ করি। এশারের পরে অবান্তর কথাবার্তা বলা এটা রাসূল অপছন্দ করেছেন। হাদিসের অনুবাদ হচ্ছে এটি। কিন্তু এশারের পরে চাইলে ভালো ধরনের কোনো কথা, মিটিং মিজে এগুলো করতে পারবেন এবং ওয়াজ নসিহত চলবে। এটারও ব্যাপারও হাদিস পাকের মধ্যে আছে, আপনার সেদিকে ভুল ধরার কোনো সুযোগ নাই। এটা তিরমিজি শরীফের মধ্যে আছে। তিরমিজির এটা সিয়াসিতের হাদিস, সিয়াসিতের বড় কিতাব, যেগুলো সহিহ কিতাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিল থেকে আপনাদেরকে আমি বলবো, বিশেষ করে আপনারা 5 ওয়াক্ত নামাজটুকু পড়বেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে আপনারা এখান থেকে গিয়ে বলবেন আপনারা নামাজটুকু পড়বেন, কারণ আমি আয়াত পড়েছি, নিজে বাঁচো এবং পরিবার পরিজনকেও বাঁচাও। আল্লাহ নামাজ আদায় করতে বলে নাই, আকিমুস সালাহ বলেছে নামাজ কায়েম করতে। তো নামাজ কায়েম করা মানে শুধু নিজে পড়লে হবে না, আপনাকে সবাইকে নিয়ে পড়তে হবে। আপনার একজন বন্ধু আছে, বন্ধুকে নিয়ে আপনি যখন মসজিদের মধ্যে যাবেন, সেই বন্ধু আপনার কবরের সাথে হবে। কারণ আপনি যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয়। দুনিয়ার মধ্যে আপনি বন্ধুর জন্য এত কিছু করছেন, কবরের মধ্যে যেন তার সাথে থাকতে পারেন সেই ব্যবস্থা আপনারা করবেন। বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখবেন। ভালো সম্পর্কটা নামাজের মাধ্যমে, ভালো আমলের মাধ্যমে করবেন। সেজন্য আমি অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজটুকু পড়বেন। গীবত শিকায়ত থেকে আপনারা বেঁচে থাকবেন, এবং অবান্তর কথাবার্তা এভাবে করে মানুষের চুগলখড়ি, একজনের কথা আরেকজনের কথা, তহমত, মিথ্যা, শিকায়ত, এগুলো থেকে বেঁচে থাকবেন। ভালো আচরণ করবেন মানুষের সাথে, কারণ কদিন বাঁচবেন, সবাই তো এলাকার মানুষ, সবাই একসাথে, কেউ বাজার গেলে দেখা হয়, কেউ আবার ঘরের মধ্যে গেলে দেখা হয়। অবান্তর কথাবার্তা বলবেন না। আজকের মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু বলেছি আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা এটাই কিন্তু মানবো, জেনেছি যখন, কারণ এখানে বলা মানে জানা, জানার পরে মানা, কারণ জানার নাম এলম, মানার নাম আমল। আমরা জেনেছি যখন, এখন মানবো। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আপনারা যারা এত বাইরে কষ্ট করে তাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি গুনাহগার আখির করছি। যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।